সম্মানিত দর্শক মণ্ডলী, বাসে আগুন দেওয়া দুই ব্যক্তিকে হাতে নাতে ধরেছে। তাদের মুখ থেকে আমরা শুনবো যে কোন দলের এবং কার নির্দেশে বাসে আগুন দিতে এসেছে। সামনে রয়েছে সেই বক্তব্য। বাংলাদেশের সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগকেই দায়ী করেছে যুক্তরাষ্ট্র, এবং জাতিসংঘ থেকে আওয়ামী লীগকে কঠিন হুঁশিয়ারি বার্তাও দিয়েছে। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং কি ডিপজল সিনেমার ডিপজল সকলেই চিনে থাকেন, সে কঠিন কিছু সিদ্ধান্ত দিয়েছেন, যে সিদ্ধান্তের মাধ্যমে সমঝোতা আসতে পারে। আসুন তার বক্তব্যটি ভিডিও শেষে রয়েছে। গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র এমন একটি ব্যক্তিগত বিষয়ে ফাঁস হয়েছে। বাংলাদেশের জনগণ কি চায়? বাংলাদেশের জনগণ, ম্যাক্সিমাম জনগণ চায় ভোট দিতে, এবং ভোটের অধিকার যেন রক্ষা হয়। এবং জনগণ ভোট দিতে পারে না, ইতিপূর্বে দিতে পারেনি, এবং সব দল অংশগ্রহণ করবে নির্বাচন, এবং এই সরকারের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়া তত্ত্বাবধায়ক সরকার। জনগণের এগুলো দাবি, কিন্তু এই দাবির পক্ষেই কাজ করছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে এবং জনগণকে আশ্বাস দিয়েছে। সাথে সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইউরোপীয় ইউনিয়ন সহ সকলেই কিন্তু বিবৃতি দিচ্ছে বারবার প্রধানমন্ত্রীর বিপক্ষে। বাংলাদেশে আওয়ামী লীগকে সতর্ক করছে, পুলিশকে সতর্ক করছে। তার মধ্যে সিনেমার ডিপজল যে কথাগুলো বলেছে, সে অসাধারণ কথাগুলো আমার অনেক ভালো লেগেছে, এই জন্য আপনাদের মধ্যে শেয়ার করা। কেননা যদি সমঝোতা হয় এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে বসে একটি রুমে এবং সকলের দাবি পেশ করবে এবং সকলে নিরপেক্ষভাবে তাদের দাবি নিয়ে আলোচনা করবে এবং সবশেষে নির্বাচনে ফয়সালা হবে। তবে বিএনপি বলছে 14-18 সালে তারা আলোচনা করেছে, কোনো ফায়দা হয়নি, কথা রাখেনি প্রধানমন্ত্রী।